ব্যবসায় 1 কোটি টাকা লাভ করা বড় সফলতা নয়। বিসিএস ক্যাডার হওয়ার নাম বড় সফলতা নয়। অনেক জমাজমি কিনতে পারা বড় সফলতা নয়। সরকারি চাকরি পাওয়া বড় সফলতা নয়। বড় সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হচ্ছে সফল কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সংবাদ দিব না যেই ব্যবসাটা করলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে, কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করবেন। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা সফ। বাংলাদেশ এবং বাংলাদেশ যুব সংঘের একদম সিলেবাসভুক্ত সূরা, যে সূরা মুখস্থ সহ অর্থ সহ মুখস্থ থাকতে হয়। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলি, এবং তার পথে তোমরা জিহাদ করবে, উৎসর্গ করবে, সংগ্রাম করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দ্বারা, তোমাদের জীবন দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। মানুষ বোঝে না সম্মান কোথায়, মানুষ বোঝে না তার মুক্তি কোথায়। সম্মানিত উপস্থিতি, যারা ত্যাগ স্বীকার করতে পারে, উৎসর্গ করতে পারে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, সুবহানাল্লাহি বিহামদিহি, তুমি আমার পথে জীবন দাও বিনিময়ে জান্নাত, তুমি আমার পথে টাকা দাও বিনিময়ে জান্নাত, তুমি আমার পথে শ্রম দাও বিনিময়ে জান্নাত। আল্লাহর পথে বান্দা যা উৎসর্গ করে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারাতে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করে নিয়েছো তোমরা জান্নাতে যাবে, অথচ তোমাদের উপরে ওই দুর্যোগ আসবে না যা এসেছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে? তাদেরকে যুদ্ধ, বিগ্রহ, দুঃখ, কষ্ট, রোগ, শোক এমন ভাবে তাদেরকে আষ্টেপৃষ্টে ধরেছিল, হাত্তা জুলজিল, তারা প্রকম্পিত হচ্ছিল। শেষ পর্যায়ে আল্লাহ রাসূলকে বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিব, মনে রেখো আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। সুবহানাল্লাহি বিহামদিহি।